আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার অনুষ্ঠান শুধু মুসলমান ভাই বোন বন্ধুদের জন্য। আমি মিরপুর ১ নাম্বার গোরস্থানে আসছি কবর জিয়ারত করার জন্য। ভাই, এই পৃথিবীতে আপনি আমি কিছু পাই না পাই, একদিন আপনি আমি এই কবরবাসী হব। পৃথিবীতে কিছু পান আপনি না পান, আপনার আমার জীবন একদিন চলে যাবে। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় কবর হবে কেউ জানে না। দুদিনের দুনিয়া, দুদিন পর সবাই চলে যায়। আমার উদ্দেশ্যকে বিবেকে নক দেওয়া। ভাই, যতদিন আছেন আল্লাহ হুকুম মানেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা পৃথিবীর সমাজ তাদের সাথে ভালো রাখেন। ভাই, এই পৃথিবীর গাড়ি বাড়ি এখানে থাকবে, কিন্তু আপনি আমি একদিন এই কবরবাসী হব, কেউ থাকবে না। আমার উদ্দেশ্য বিবেকের নক দেওয়া। আমি যতদিন পৃথিবীতে আছি আমি আল্লাহ রসুলের কথা বলি। ভাই, আমাকে ভুল বুঝবেন না। আমি মিরপুর ১ নম্বর গোরস্থান আছি, আমার এখানে আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে। তা আমার উদ্দেশ্য ভাই, যে যেখানে থাকেন ৫ ওয়াক্ত নামাজ পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা পৃথিবীর সমাজ একদিন আপনি ছেড়ে আমি কবরবাসী হবে, কারণ দুদিনের দুনিয়া। এখানে যে কত কবরবাতি হয়েছে, কত আত্মীয় স্বজন ভাই ব্রাদার শুয়ে আছে, আমি আপনি শোবো। আপনি আজ আমি কথা বলি, আপনি শোনেন, আপনার জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে। দেখেন আমার পিছে কিছু ভাইরা আমার পিছে অংশগ্রহণ করছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। দুদিনের দুনিয়া, দুদিন পর সবাই চলে যাও। ভাই, আমি যতদিন আছি আলোচনার কথা বলি, আমার কোনো উদ্দেশ্য না। আমাকে অনেক ভুল বোঝে, আমি এখানে কেন আছি, আপনার বিবেকে নক দেওয়া, আল্লাহকে ডাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা পৃথিবীর সমাজ সাধারণ। তাই একদিন না একদিন কবরে আসতে হবে। আজকে আমি কথা বলি, মহান আল্লাহ আমাকে একদিন নিয়ে যাবে, আপনাদের নিয়ে যাবে। এখান থেকে আপনি আমি যদি খাঁটি মুসলিম না কবরে আসি, ভাই কবরে বিচার আছে, কবরে আযাব আছে। আল্লাহ আল্লাহ বলছে খাঁটি মুসলিম কবরে এসো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখানে কবরে আযাব আছে, কবরে বিচার আছে। আমার উদ্দেশ্য কি? আমি এত কথা কেন বলি? ভাই পড়েন, আজকে বাংলাদেশে ৮০ থেকে ৯০% লোক মুসলমান, কটা লোক নামাজ পড়ে, কটা লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা চলে, কটা লোক আল্লাহ ভালোবাসে মানুষের সাথে ব্যবহার। দেখেন তো আজকে দেশের অবস্থা কি? আমার উদ্দেশ্য বিভিন্ন নক দেওয়া। ভাই করে যান, কারণ এখানে আপনি আমি শুধু পরীক্ষার জন্য আসছি। পরীক্ষা শেষ চলে যাব। কার কখন মৃত্যু হবে, কে কখন চলে যাবে কেউ জানে না। আমার উদ্দেশ্য আপনার বিভিন্ন নক দেওয়া। ভাই, তাই সবাইকে বলি, পৃথিবীর যে প্রান্তে থাকেন, যে অবস্থা থাকেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন। নামাজে কোনো বিকল্প নাই। আমি যত ইসলাম নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করছি, নামাজ পড়তে হবে। ভাই, যদি আপনি পরকাল নিয়ামত পেতে চান, পরকাল সুখ শান্তি, আপনার ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভাই, নামাজের কোনো বিকল্প আজকে এখানে এই যে আমি কবরবাসী হচ্ছি, এই কবরের নয় সে নিয়ামত পাবে, না সে আযাব পাবে। দুইটা একটা পাবে, যে যত কথা বলুক। এই কবরবাসী শুধু সেই কবর কষ্ট পাবে আল্লাহ জানে, আমরা জানবো না। আমরা যখন মারা যাবো আমরা তখন বুঝতে পারবো না নিয়ামত পাবেন না আযাব পাবেন। ভাই, তা আমার উদ্দেশ্য ভাই, যদি কথা ভুল ভ্রান্ত হয় আমার ক্ষমা করে দেবেন এবং ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।